আজকের ভিডিওয়ে তিনটে মিড ক্যাপ রেলওয়ে স্টক নিয়ে ডিসকাস করব। আমার এক ভিউয়ার্স লং টার্মের জন্য রেলওয়ে স্টক নিয়ে ডিসকাস করতে বলেছেন। অলরেডি আমি লার্জ ক্যাপ স্টক নিয়ে পোর্টফোলিও তৈরির যে ভিডিওগুলো করেছি, তিনটে ভিডিও করেছি, তার মধ্যে কিন্তু রেলওয়ে সেক্টর নিয়ে যেখানে স্টক নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু লার্জ ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করেছি। তো আজকে আমি তিনটে মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। তো এই স্টকগুলো ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং এবং ফাইন্যান্সিয়ালি আমরা দেখতে পাচ্ছি স্টকের মধ্যে খুব ভালো গ্রোথ আসছে এবং এই স্টকগুলো অলরেডি 40%-এর বেশি আমরা কারেকশান দেখেছি। আমরা জানি মিড ক্যাপ স্টকের মধ্যে কারেকশান যখন আসে এরকম একটা ভালো কারেকশান আসে, তো সেই জন্যই এই স্টকগুলো আমরা লং টার্মের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে পারি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ভিডিও শুরু করার আগেই বলি, এই স্টকগুলো নিয়ে যে আমি আলোচনা করছি এই স্টকগুলোয় আমি কোনো বাই রেকমেন্ডেশন করছি না। এই স্টকগুলোয় যদি কোথাও কোনো বাই পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে ফান্ডামেন্টালি এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো করে চেক করে নিয়ে তারপরে পজিশন নেবেন। ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। স্টকের কারেন্ট প্রাইস চলছে 1306 টাকা। এস্টাবলিশড হয়েছে 1997 সালে। এরা ম্যানুফ্যাকচারিং এবং সেল করে ফাইটার ওয়াগন, প্যাসেঞ্জার কোচ, মেট্রো ট্রেন, রেল ইলেকট্রিক্যাল, স্টিল কাস্টিং, স্পেশালাইজড ইকুইপমেন্ট, ব্রিজ শিপ এক্সেট্রা। এই স্টকটা মার্কেটে লিস্ট হয়েছে জুন 2023-এ। এই স্টকের আমরা ম্যাক্সিমাম যদি দেখি রিটার্ন 178%-এর মতন রিটার্ন দিয়েছে। লাস্ট এক বছরে 79% রিটার্ন দিয়েছে। এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 17,600 করোড়ের ওপর। 52 উইক হাই হচ্ছে 1897 টাকা, 52 উইক লো হচ্ছে 781 টাকা। আরওসি হচ্ছে 25%, আরওই হচ্ছে 18.1%। লাস্ট 5 ইয়ার্স এদের প্রফিট গ্রোথ যদি দেখি খুবই ভালো আছে, সেটা 84.5%। লাস্ট 10 ইয়ার্সের সেলস গ্রোথ মিডিয়াম, সেটা হচ্ছে মোটামুটি 22%-এর মতো। ক্যাশ ফ্লো 2024-এ আমরা যদি দেখি 274 করোড়। এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে 40.46%, এফআইসদের হোল্ডিং আছে 16.32%, ডিআইসদের হোল্ডিং আছে 13.94%। অর্থাৎ আমরা এফআইস ডিআইস মিলিয়ে দেখতে পাচ্ছি প্রায় 30%-এর ওপর কিন্তু এদের পজিশন রয়েছে। এটা একটা যথেষ্ট গুড ফান্ডামেন্টাল স্টক এবং এদের ফাইন্যান্সিয়ালি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি খুব ভালো রয়েছে। তো এই স্টকটা মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি রিটার্ন দেয়নি, যেহেতু স্টকটা বেশি দিন মার্কেটে আসেনি। এই স্টকটা রিসেন্ট আমরা একটা ভালো কারেকশন দেখেছি, তো তাই এই স্টকে কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে এখন লং টার্মের জন্য পজিশন নেবার। তো এই স্টকের কিন্তু যেহেতু গ্রোথ ভালো রয়েছে তাই কিন্তু এই স্টকটা আগামী দিনে ভালো একটা রিটার্ন দেখাতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 226 টাকা। এটা একটা ইন্ডিয়ান রেলওয়ে সাবসিডারি কোম্পানি। এরা রোড, ব্রিজ, রেলওয়ে, এয়ারপোর্টের যে রানওয়ে আছে সেখানে সেটার ওপর কাজ করে, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নির্মাণের ওপর কাজ করে। এই স্টকের যদি লাস্ট 5 ইয়ার্সের গ্রোথ দেখি সেটা 475% রিটার্ন দিয়েছে আর লাস্ট এক বছরে 100% রিটার্ন দিয়েছে। রিসেন্ট আমরা স্টকের মধ্যে 44.31% কারেকশন দেখেছি। এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 21,000 করোড়। 52 উইক হাই হচ্ছে 352 আর 52 উইক লো হচ্ছে 158। আর স্টকের যে কারেন্ট পি চলছে সেটা 23.1। এরা ভালো ডিভিডেন্ড পে করে। এদের আরওসি হচ্ছে 18.2%, আরওই হচ্ছে 16.4%। এদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমরা যদি দেখি সেখানে সেলস হচ্ছে
সেলসের মধ্যেও কিন্তু ভালো গ্রোথ এসছে। 2021-এ ছিল 5,350 করোড়, সেখান থেকে 2024-এ আমরা দেখছি 12,331 করোড়। তার মানে সেলসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডবলেরও বেশি গ্রোথ এসছে লাস্ট 4 ইয়ার্সে। নেট প্রফিট 2021-এ ছিল 391 করোড়, আর সেটা 2024-এ আমরা দেখছি 930 করোড়। ইপিএস 2021-এ 4.16 ছিল, 2024-এ 9.88 হয়েছে। এছাড়াও যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রোমোটারের হোল্ডিং আছে 65.17%, এফআইসদের হোল্ডিং আছে 4.58%, ডিআইসদের হোল্ডিং আছে 1.31%। এফআইস এবং ডিআইসদের হোল্ডিং খুবই কম রয়েছে, এর কাছে আছে 28.66%। এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কোম্পানি এবং ফাইন্যান্সিয়ালি আমরা দেখতে পাচ্ছি খুব গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি। তাই এই কোম্পানিতে আমরা যদি লং টার্ম পার্সপেক্টিভে পজিশন নিতে পারি, হয়তো ভালো একটা রিটার্ন দেখাতে পারি। এছাড়াও আমরা কিন্তু রিসেন্ট একটা ভালো কারেকশন দেখেছি 44%-এর ওপর। তো তাই মিড ক্যাপ স্টকে এরকম ভালো কারেকশন এলে আমাদের সেখানে পজিশন নিলে কিন্তু লং টার্মে আমরা একটা ভালো রিটার্ন দেখতে পেতে পারি। আবারও বলছি, এই স্টকগুলোয় আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন করছি না, জাস্ট স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তাই আপনাদের সাথে আলোচনা করছি। যখনই এই স্টকে যদি পজিশন নিতে চান, ভালো করে ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেক করে নিয়ে তারপরেই পজিশন নেবেন। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জুপিটার ওয়াগন লিমিটেড। এই স্টকটা লাস্ট 5 ইয়ার্সে 947% রিটার্ন দিয়েছে, লাস্ট 1 ইয়ারে 128% রিটার্ন দিয়েছে। স্টকটা আমরা রিসেন্ট দেখেছি 41% কারেকশন দেখিয়েছে। এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক, 23,579 করোড় এদের মার্কেট ক্যাপিটালাইজেশন, 52-উইক হাই হচ্ছে 748 করোড়, 52-উইক লো হচ্ছে 300। স্টকের কারেন্ট পি চলছে 64.5। হয়তো স্টকে আরও কিছুটা কারেকশন আসলেও আসতে পারে, স্টকের পিটা একটু হাইতেই ট্রেড করছে। আরওসি হচ্ছে 31.7%, আরওই হচ্ছে 27.4%। লাস্ট 5 ইয়ার্সের এদের যদি প্রফিট গ্রোথ দেখি খুব ভালো, 80.1% CAGR। এদেরও যদি পিএল অ্যাকাউন্টটা চেক করি, সেখানে সেলস দেখছি 2021-এ 996 করোড়, 2024-এ 3,641 করোড়। তো আমরা কিন্তু সেলসের মধ্যে ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। নেট প্রফিট 2021-এ ছিল 54 করোড়, সেখান থেকে 2024-এ এসছে 333 করোড়। তার মানে কিন্তু নেট প্রফিটের মধ্যেও ভালো গ্রোথ এসছে। তো এই স্টকের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা দেখি, প্রোমোটারের হোল্ডিং আছে 68.11%, এফআইস এবং ডিআইসদের দুজনের মিলিয়ে আছে 5%-এর মতন পজিশন, আর পাবলিকের কাছে হোল্ডিং আছে 26.43%। তো এই স্টকগুলো যেহেতু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি, সেই জন্যই আমার ভিউয়ার্স লং টার্মের জন্য রেলওয়ে স্টক ডিসকাস করতে বলেছেন। তো অলরেডি আমি লার্জ ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করেছি, আজকে আমি মিড ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করলাম। তো এই স্টকগুলো কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন করছি না। আপনারা যদি এই স্টকে কোথাও কোনো পজিশন নিতে চান, তার আগে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।